একটা নিম্ন পরিবারের মেয়েকে যখন একটা মধ্যবিত্ত পরিবারের একটা ছেলের হাতে তুলে দেয়, তখন সে ভাবে আমি খুব ভালো ছেলের হাতে তুলে দিয়েছি। কিন্তু একবারও সে ভেবে দেখে না যে সেই ছেলেটা সত্যিই কি ভালো। একবার খোঁজ খবরও কি নেওয়ার প্রয়োজন মনে করে না যে ছেলেটা সত্যিই ভালো কিনা। সেই পরিবারের আর মানুষগুলো যেমনই হোক, যদি সেই ছেলেটা যদি ভালো হয় তো মেয়েটা তবু একটু সুখের আশা দেখতে পায়। কিন্তু সেই সুখের আশাটাও সেই মেয়েটা কোনোদিনই দেখতে পায়নি। সেই মেয়েটার পরিবার থেকেও কোনোদিন জানতে চায়নি যে ছেলেটাই বা কেমন, তাদের জামাইটা কেমন হয়েছে। মেয়ের কাছে একটু শুনি তো, মেয়ের কাছে তো একটু শোনারও প্রয়োজন পড়ে যে আমি তো দিলাম তাকে দেখে, তো সেই মেয়েটা ভালো আছে কিনা একটু শুনি। তো সেই মেয়েটা কিন্তু কোনোদিনই মুখ ফুটে বলতে পারলো না কোনোদিন যে আজ কী দেখে দিয়েছ আমাকে তার সাথে। সবাই বলে মেয়েরা নিজেরা দেখে শুনে বিয়ে করলে বাবা মার কাছে কিছুই বলতে পারে না, যদি খারাপ হয় সেই খারাপটাও কিন্তু বলতে পারে না। কিন্তু তারা যখন দেখে দেয় তখন কিন্তু মেয়ের একটা জোর থাকে যে না, বাবা মার সাথে এইগুলো বলি। কিন্তু এই মেয়েটা কোনোদিনে বলতে পারলো না যে কী দেখে দিয়েছ আমাকে বিয়েটা। তোমরা কি একবারও খোঁজ করেছিলে যে ছেলেটা কেমন, ছেলেটা আদৌ সত্যিই খুব ভালো কিনা। পয়সা থাকলে কি সব সুখ পাওয়া যায়? তা কিন্তু যায় না। যে ছেলেটার হাতে তুলে দিলে মেয়েটাকে, সেই মেয়েটা সত্যিই কি ভালো আছে না না মরে বেঁচে আছে, একবারও কোনোদিন কেউ খোঁজও নিয়ে দেখলে না। মনে যদি সুখ থাকে তো কিন্তু লবণ ভাত খেয়েও থাকা যায়, ভালো মন্দ খাওয়ার দরকার পড়ে না। আমার তো তাই মনে হয়। আমি তো সেটা চাইনি যে আমি ভালো মন্দ খাবো, ভালো মন্দ পরবো। আমি শুধু চেয়েছিলাম একটু ভালো থাকতে, সবাইকে ভালোবাসতে, সবার ভালোবাসা পেতে। আমি তো ভালোবেসে গিয়েছিলাম, কিন্তু তার পরিপ্রেক্ষিতে পেয়েছি শুধু লাঞ্ছনা গঞ্জনা, এছাড়া আর কিছুই ছিল না। একতরফা ভালোবেসে সবসময় কি মন জয় করা যায় বলো? শুধু আমি ভালোবেসেই যাব আর তোমরা সবসময় অবহেলিত করে যাবে, সেটা কি করে হয় বলো তো? যখন যার যেটা প্রয়োজন তখন কিন্তু তার সামনে সেটা তুলে ধরেছে মেয়েটি, কিন্তু সেই মেয়েটির সামনে তুলে ধরার মতো কারোরই কোনো কিছু নেই। সেই মেয়েটার একবারও খোঁজ নিয়ে দেখারও প্রয়োজন নেই কারোর। মেয়েটিকে বউ করে বাড়ি নিয়ে এসেছি, এরপর পরে আর আমার কোনো দায়িত্ব নেই। এবার যা দায়িত্ব বাবা মার, বাবা মা যা করবে তাই হবে, ফিরে তাকানোর সময় নেই তার। এই মেয়েটার মনটা আজকে ভীষণই খারাপ, একদমই ভালো লাগছে না। তো কি করবো বলো তো? কাজ তো করতেই হবে, কাজ তো আর ফেলে রাখলে হবে না। রান্নাও করতে হবে, নয়তো খাবো কি, না খেয়ে থাকতে হবে। তো তার জন্য দেখো চলে এলাম রান্নাঘরে রান্না করতে। তো ভাতটা বসিয়ে দিয়ে থোরটা দেখো কাটছি। আর আগে দেখালাম ওই যে পাকা পটলগুলো নিচ্ছিলাম, তো ওইগুলো কিন্তু সব কাঁচা পটলই ছিল। কাঁচা পটলগুলো সব গরমে পেকে গেছে। তো ভাবলাম যে পাকা পটলগুলো আস্ত ভাজা করি। আমরা কিন্তু তিনজনাই পাকা পটল ভাজা খেতে ভীষণই ভালোবাসি, বেশ মিষ্টি মিষ্টি লাগে, তো বেশ ভালোই লাগে খেতে। তো দেখো পাকা পটলটা নিয়ে আগে কেটে নিয়েছি, কেটে নিয়ে তারপরে থোরটা কেটে নিচ্ছি। তো থোরটা সেই কালকে নিয়ে এসেছিল সেইটাই, থোরটা এত সুন্দর কচি, মানে কলাটা তো এখনও বাতি হয়নি, কলাটা একদমই কচি, ওই জন্য থোরটাও একদম কচি আছে। তো একটা গাছের থোর তো আরও ছিল, তো আমার পাশের বাড়ির একজনকে দিয়েছি। আর যেটুকু ছিল সেটুকু দেখো এই যে ভাজা করছি। তো প্রথমে ভেবেছিলাম রসুন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা করব। তো এই ভাজাটা কিন্তু দুই বোনের মধ্যে কেউ, দুই মেয়ের মধ্যে কেউই খাবে না। হয়তো খেলেও হয়তো এক মেয়ে খাবে আর এক মেয়ে মোটেও খাবে না। তো ভাজা করতে গিয়ে এতে মিষ্টি দিতেই ভুলে গেছি। মনটা ভালো নেই, তো মনটা ভালো থাকলে সবই ভালো লাগে, সব কিছুই করতে ভালো লাগে। তো রান্না করতে গেলে কিন্তু সেই মনটাই আগে লাগে, সেই মনটাই তো নেই আজকে, তাহলে রান্নাটা আর হবে কী করে ভালো? তো প্রথমে ভাজা করলাম, ভাজা করে একটুখানি গালে দিয়ে দেখি একদমই ভালো লাগছে না। তারপরে কি করব, বড় মেয়ে বলছে মা একটু তাহলে বড়া ভেজে নাও। তো ও ভাবছিল যে অল্প করে বড়া ভাজবো আর কিছুটা রেখে দেবো, তো সবটাই বড়া ভেজে ফেলেছি। তো বড়াটাও বেশ ভালো লাগলো, কোনোদিন করিনি, আজকে প্রথমেই করলাম। তো দেখো তারপরে চলে এলাম বিকালবেলা। তো বিকালবেলা এখানে হলুদ সিদ্ধ করতে লেগেছি। কে জানে পরের দিন থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে, রাত থেকেই ঝোড়ো হাওয়া বইছে। তো এমনই কপাল, আমার কপালটাই কিন্তু এমন পোড়া কপাল, যে কাজটাই করতে যাই না কেন
বিপদ এসেই যায়। তো দেখো হলুদটা সিদ্ধ করে নিচ্ছি, কিন্তু রৌদ্র কি পাবো জানি না, রৌদ্র পাবো কি না। তো সিদ্ধ তো করে ফেলেছি, আর কিছু করার নেই, এখন কি করব। তো সিদ্ধটা কিন্তু আমি হলুদ সিদ্ধ আগে কোনো দিনই করিনি, আজকেই প্রথম করছি, জানি না ঠিকঠাক হবে কি না। তো এই কটা হলুদ হয়েছে, তো সেই হলুদ কটাই আমি এখন সিদ্ধ করে নিচ্ছি। তো চলো সিদ্ধ করে নিই। আজকে আর ভিডিও সেইভাবে বানাতেও পারিনি, কেননা মনটাও ভালো নেই, শরীরটাও ভালো লাগছিল না, মনটাও ভালো লাগছিল না, সেই জন্য ভিডিওটাও করতে ইচ্ছা হচ্ছিল না। তো মাঝে মধ্যে যেটুকু তুলেছি সেটাই তোমাদেরকে আজকে তুলে ধরলাম। আজও তোমাদের সাথে আমি কাজ করতে করতে অনেক মনের কথা বলে ফেললাম, অনেক কষ্টের কথা বলে ফেললাম। জানি না তোমাদের কেমন লাগছে, যে সেটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো যে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে কিনা। তো দেখো আস্তে আগে বড়গুলো সব বেছে দিয়ে দিচ্ছি। বড়গুলো আগে সিদ্ধ করে নিই, তারপর কিছু ছোট থাকবে সেইগুলো পরে দেবো, কেননা একসঙ্গে না সবগুলো আর ধরবে না। একসঙ্গে ধরলে একসঙ্গে দিয়ে দিতাম, কিন্তু একসঙ্গে ধরবে না, ওই জন্য আগে বড়গুলো বেছে দিয়ে দিচ্ছি। নয়তো যদি ছোট বড় একসাথেই দিই তো ছোটোগুলো কিন্তু আগে সিদ্ধ হয়ে যাবে, বড়গুলো সিদ্ধ হবে না, ওই জন্য বড়গুলো আগে সিদ্ধ করে নিচ্ছি, নিয়ে ছোটোগুলো পরে সিদ্ধ করে নেব। তো দেখো এই যে বড়গুলো বেছে দিচ্ছি, আর দেখো সবগুলোই কিন্তু কল বেরিয়ে গেছে। তো কলগুলো ভেঙে নিয়েছি, তবুও দুটো একটাতে কল আছে। তো এইগুলো আবার পুঁতে দিলে তো হলুদও হতো, এই সময় তো পোতা হয়। তো মোতাগুলো এখনও পোতা হয়নি, দেখে এবার পুঁতে দেবো ভাবছি, এখনও পুঁতে দেবো। আবার এই যে বৃষ্টি শুরু হয়ে গেল, তো আজকে তো ভয়েস দিচ্ছি পরের দিন, ভিডিও যেদিন করেছি সেদিনকে তো আর ভয়েস দিতে পারিনি, পরের দিন এখন এই সন্ধ্যার পরে ভয়েস দিচ্ছি। তো এখন ভয়েস দিয়ে তারপরে ভিডিওটা রেডি করে আমি এখন ছাড়বো। তো আজকে সকাল থেকেই ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে, বৃষ্টিও হয়ে গেল দুপুরবেলা। তো আর কি করা যাবে, হলুদগুলো আর জানি না নষ্ট হয়ে যাবে কি না, শুধু ঠাকুরের ডাকছি যে ঠাকুর আমার হলুদগুলো বাঁচিয়ে দিও। এই কটা হলুদ যদি নষ্ট হয়ে যায় তো আর কি করব বলো, ভালো লাগছে না, মনটাও খারাপ হয়ে গেছে। হলুদগুলো সিদ্ধ করে এখন এই ঝড় বৃষ্টি এসে গেছে। তো যখন শুনেছি তখন সে রাত হয়ে গেছে, যদি বিকেলবেলাটাও শুনতাম সিদ্ধ করার আগে যে আজকে ঝড় বৃষ্টি হবে, তো আজকে সিদ্ধই করতাম না। বড় মেয়েও দেখি বলছে মা আজকে ঝড় বৃষ্টি হবে, তো তখন হলুদ সিদ্ধ করা হয়েও গেছে। তো দেখো একবার কিন্তু হয়ে গেছে, তো এবার পরেরগুলো দেব, দিয়ে আর বাদ বাকিগুলো সিদ্ধ করে নেব। তো চলো এটা সিদ্ধ করতে করতে কিন্তু আমার রাতও হয়ে গেছিলো। এখানে বড় মেয়ে এখানে লাস্টে ফোনের টর্চ জেলে সিদ্ধ করেছি। তো আরেকটু আগে লাগলে বুঝতে পারিনি এতটা মানে রাত হয়ে যাবে, সন্ধ্যা উতরে গিয়েছিল, অন্ধকার হয়ে গিয়েছিল, আর এই জায়গাটা তো পুরো অন্ধকার, ওই জন্য একটু ভয়ও করছিল। তো বড় মেয়ে একটু বসেছিল আমার পাশে, আমি যখন সিদ্ধ করছিলাম তখন বড় মেয়ে কিন্তু বসেছিল আমার পাশে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার আসবো একটা পরের দিন নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো টাটা।